ও জিবরাইল, জাহান্নাম সম্পর্কে তুমি আমি নবীকে একটু ধারণা দাও। আল্লাহর নবী সেই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে একটা ভাষণ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী বা'সাকা বিল হক, ওগো নবীজি, আপনাকে সত্য হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। লাউ আন্না কদরা সাকবি ইবরাতিন ফুতিহা মিন জাহান্নাম লামাতা ফিল আরদি কুল্লুহুম জামিয়ান মিন হাররাতিন। আল্লাহর নবী জিবরাইলকে বলার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আল্লাহ সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, জাহান্নামের অগ্নিসমূহ থেকে যদি একটু আগুনের অংশ বিশেষ যদি দুনিয়াতে একটু মাত্র যদি লিক করে যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার সব কিছু নিভে যাইত, দুনিয়ার সব কিছু জাহান্নামের আগুনে গলে পুড়ে ছাই হয়ে যাইত। কথা বুঝাচ্ছে? কেমন জাহান্নাম? যদি জাহান্নামের আগুন থেকে শুধুমাত্র একটু লিক করে আংশিক যদি দুনিয়াতে আসতো, দুনিয়ার সব কিছু জ্বলে পুড়ে সারকার হয়ে যেত। এমন জাহান্নাম আমাদের সামনে আছে কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মিকাইলকে বললেন, এ মিকাইল, তোমার এমন হালত কেন? তোমাকে তো কেমন জানে দেখা যায়, তুমি অস্থির কেন, কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, হে মিকাইল, তুমি অস্থির কেন বলো না? জিবরাইল ইসলাম বললেন, মিকাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে আমি নিজে শুনেছি জাহান্নামের বর্ণনা, আমি নিজে শুনেছি, এরপরতে আমি কোনোদিন এই পর্যন্ত আমি মিকাইল হেসে দেখি না। এরপরতে আমি কোনোদিন আমি মিকাইল কোনোদিন আমার জবান দিয়ে হাসি আসে না। কি আসে না? একজন ফেরেশতা, তার জান্নাতও নাই জাহান্নামও নাই। ফেরেশতাদের কি জাহান্নাম জান্নাত আছে? তাদের তো ঠিকানা জান্নাতও না জাহান্নামও না। তারপরও মিকাইল নামক ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে জাহান্নামের বিবরণ শুনছিলাম তারপর দিয়ে আমি মিকাইলের জবান দিয়ে আর হাসি কি জিনিস তা আসে না। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মিকাইল কত বড় ফেরেশতা! আল্লাহু আকবার। এক একজন ফেরেশতার 600 ডানা আছে। একটা বাড়ি দিলে ওই আকাশ থেকে, আকাশের নম্বর 1 সপ্তম আকাশ থেকে এক ডানা বাড়ি দিয়া সঙ্গে মুহূর্তের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিল। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এক একজন ফেরেশতার ক্ষমতা কত! হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন উনার ভাইয়েরা দুষ্টামি করে ষড়যন্ত্র করে যখন কুয়াতে নিক্ষেপ করেছিল, ইউসুফ নবী কুয়াতে পড়ে যাবে, কুয়াতে ছাড়লে পড়তে কি ঘন্টা 2 সময় লাগবে মনে করেন? আপনাদের এলাকাতে ঘন্টা 2 সময় লাগবে না, পর্বতে পয়রা দেপাত উঠবে। কথা ঠিক কিনা? পড়তে দেরি মরতে দেরি এমন একটা অবস্থা, কুয়াতে পড়তে আর কতক্ষণ লাগবে? সেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, হে জিবরাইল, তুমি কোথায়? আমার বন্ধুকে তুমি নুসরত করো। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখুন ছিলাম সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহার উপরে। ওগো নবীজি, আল্লাহর আদেশ পাই আমি সপ্তম আকাশ থেকে আমি এক মুহূর্তে ডানা একটা মাত্র পাড়ি দিয়া আমি সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কুয়াতে পানিতে তার সাক্ষাৎ হওয়ার আগে আগে আমি ইউসুফ নবীকে আমি হেফাজত করেছি। কন্যা সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতারা যাদের কোনো শাস্তি নাই, হ্যাঁ, তারা আল্লাহর নাফরমানি কখনো করে না, ওই ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের ভয়ে তাদের জবানে হাসি নাই। আর আজ আমরা আমলের কোনো খবর নাই, হাসি খুশির অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার নারীরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।
আমাদের অবস্থা হলো আমরা নিজেরা নামাজ পড়ি, নিজেরা রোজা রাখি, নিজেরা সব কাজ করি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমি তাকে নামাজের জন্য আদেশ করি না। আমার মেয়ে নামাজ পড়ে না, আমি আমার মেয়েকে নামাজের জন্য আদেশ করি না। আমার পুত্রবধূ ঘরের ভিতরে সারা রাত মোবাইল দিবে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে না। আমি শ্বশুর হিসাবে, আমি শাশুড়ি হিসেবে তাকে বলা আমার দায়িত্ব ছিল। কথা ঠিক কিনা বলেন? আমি তাকে বলি না। এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না। আমি নিজে হাজি সাহেব, আমি নিজে মৌলবী সাহেব, কিন্তু আমার ঘরের কোনো খবর নাই। আমি নিজে 6 তসবিহ, 12 তসবিহ, 13 তসবিহ, 1000 দানার তসবিহ, 24 ঘন্টা আমি তসবিহ পড়ি। আমার ঘরের ভিতরে জাহান্নামের ফ্যাক্টরি চলতেছে, কিন্তু আমি কোনোদিন তাদেরকে বাধা দেই না। আল্লাহ বলেন, ও ইমানদার নারীরা, তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আদরের সন্তানকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা, তোমার আদরের মেয়েকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা, তোমার আদরের ছেলের বউকেও তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবা। কথা ঠিক কিনা? এই জন্য বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে দলাদলি আছে। কথা ঠিক কিনা? রাজনীতিক দিকে দিলে কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, নাম বাদ দিলাম, আছে তো, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজতে ইসলাম। কথা ঠিক কিনা? কেউ জমিয়তে ইসলাম, আবার কেউ বা অন্য বিভিন্ন নামে আছে কিনা? অনেক দলের পরিচিত অনেকরা। এক দলের মনোরম হইল নৌকা, এক দলের মনোরম হইল দানের শীষ, একজনের লাঙ্গল, আরেকজনের দাড়িপাল্লা, একজনের মিনারা, কেউ বা রিস্কার, কেউ বা বটগাছ। এমন একটা প্রতীক আছে কিনা বলেন? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু দিলে দিলে একজনকে সমর্থন করি। কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন দলের লোক আমরা আছি। কথা ঠিক কিনা? দুনিয়ার সিস্টেমে আছে কিনা? আসি। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা শুনো, এমন একটা সময় আসবে যে সময় তুমি, তোমার পরিচয়ে বিএনপিও থাকবে না, আওয়ামীও থাকবে না, জামাতও থাকবে না, মুফতি, মৌলভী, মুহাদ্দিস কোনো পরিচয় থাকবে না। একমাত্র দল হবে কয়টা? বলেন, দল হবে কয়টা? 2টা। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। ফারিকুন আল্লাহ বলেন, একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। কয়টা দল হবে? এই দুনিয়াতে যাওয়ার পরে দল কয়টা হবে? দল কয়টা? 2টা। একটা দল জান্নাতি আর একটা জাহান্নামী। একটা ডান দিকের দল, একটা হইল বাম দিকের দল। ডান দিকে জান্নাতি আর বাম দিকে জাহান্নামী। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআতুন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা মুম্বাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। আখেরাতে বাবা দল হবে 2টা। কোনো রাজনৈতিক পরিচয় চলবে না, কোনো বংশীয় পরিচয় চলবে না। কোনো খন্দকার বংশে ছিলাম পরিচয় দিলে কাজ হবে না। আমি পাঠান বংশের লোক ছিলাম, কাজ হবে না। আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, শিল্পপতি ছিলাম, হেন ছিলাম, তেন ছিলাম, কোনো পরিচয় থাকবে না। পরিচয় হবে ওই তো মুমিন আর না হইল কাফের, ওই তো ডান হাতের দল, ডান দিকের দল, না হইল বাম দিকের দল। কিন্তু ডান দিকে যারা হবে আসহাবুল ইয়ামিন, ইমা আসহাবুল ইয়ামিন, যারা ডান দিক ওয়ালা হবে তারা কামিয়াব হয়ে যাবে, তারা হয়ে যাবে চিরস্থায়ী জান্নাতের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী হয়ে যাবে তারা হয়ে যাবে জাহান্নামী। আচ্ছা বলুন তো দিকে, আমরা এখানে যারা আছি, আমরা যে কোনো দল করি না কেন, মনের ভিতরে ইমানদার হিসাবে আমরা কিন্তু সবচাইতে বেশি মহব্বত আমাদের অন্তরে আল্লাহ। আল্লাহর মহব্বতের সামনে কোনো নেতার মহব্বত হইতে পারে না, আল্লাহর মহব্বতের সামনে কোনো দলের মহব্বত হইতে পারে না। নবীর মহব্বতের উপরে দলের
রসুলের মোহাব্বত হইতে পারে না, নবীর মোহাব্বতের চাইতে কোনো নেতার মোহাব্বত হইতে পারে না। আল্লাহ বলেন তুমি যদি নবীর মোহাব্বত আর আমি আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করো বান্দা, দুনিয়ার থাকতেই তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, তোমার আলী আউলাদ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোথায় যাইব? জান্নাতীরা জাহান্নামী হতে চাই। আচ্ছা কারা কারা জান্নাতি হইতেছে একটু হাত তোলে দেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক জামিয়া ইসলামিয়া পাঁচগাঁও মাদ্রাসা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেছিলেন মিকাইলকে, মিকাইল কেন পেরেশান? আবার মিকাইল কি বলছিল? ওগো নবীজি, আমি যেদিন থেকে জাহান্নামের আলোচনা শুনছিলাম সেই দিন থেকে আমি আমার মুখ দিয়ে হাসি কি জিনিস আসে না। এবার সাক্ষাৎ হয়ে গেল জিব্রাইলের সঙ্গে। আল্লাহর নবী এবার জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি কেন অস্থির করতেছো? ও জিব্রাইল তোমার মধ্যে কি অস্থিরতা কাজ করতেছে, তার কারণ কি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, জিব্রাইল তুমি কেন অস্থির? আল্লাহর নবী আল্লাহর নবীকে জিব্রাইল ইসলাম বলতেছে, ওগো নবীজি, জাহান্নামের আগুন এমন কঠিন ভয়াবহ হয়ে যাবে। ও নবীজি, জাহান্নামের আলোচনা শোনার পর থেকে আমি জিব্রাইল অস্থির, আমি শান্তিতে কোনোদিন আরাম করতে পারি না। ওগো নবীজি, আমি জাহান্নামের বিবরণ শোনার পর থেকে আমি নিজে অস্থির, আমি শান্তিতে কোথাও বসতে পারি না। ওগো নবীজি, জাহান্নামের বিবরণ শোনার পর থেকে আমি অস্থির। কেমন অস্থির? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলেন, ওগো নবীজি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার আগে, জাহান্নাম যখন তৈরি করেছেন, দুনিয়ার আগুন তো লাল, কথা ঠিক কিনা? দুনিয়ার আগুন লাল না সাদা? লাল সোনালী কালার, কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি শুনুন, জাহান্নামের আগুন প্রথম ছিল। জাহান্নামের আগুন যখন আল্লাহ তাআলা তৈরি করেছেন, 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। জ্বালানোর পরে 1000 বছর পরে জাহান্নামের আগুন ছিল লাল। 1000 বছর তাকে তাপ দিতে দিতে হয়ে গেল লাল। তারপরে বলেন আরো 1000 বছর গেল, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে হিট দিতে দিতে জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আগুনে হিট দিতে লাগলো। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে যখন হিট দেওয়া হলো, ওগো নবীজি 1000 বছর, তার মানে 30,000 বছর। প্রথম 1000 গেল, দ্বিতীয় 1000 গেল, তারপরে আবার 1000, তৃতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর উপরে আগুন হয়ে গেলে আগুনের কালার হয়ে গেল কালো। কথা বুঝতে? দুনিয়ার আগুন আলোকিত হয়, কিন্তু দুনিয়ার আগুন যদি আমাদের শরীরে স্পর্শ করে, চামড়া পরে, কথা ঠিক কিনা, গোশত পরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। নারুল্লাহিল মুকাদ্দাহ, জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে, শুধু শরীর জ্বালাইবে না, বরং কলিজা জ্বালায় সারকার করে দিবে। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আফিদা বলা হয় অন্তরকে, কলবকে বলা হয়। জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে শুধু চামড়া না, বরং কলিজা পুড়ে, কলব পুড়ে সারকার হয়ে যাবে। এই জন্য বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় জাহান্নামের বিবরণ দিয়েছেন। জাহান্নামের বিবরণ দেওয়ার পরে সাহাবা আজমাইনগণ একেবারে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতের জন্য পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করতেন,
নবীর সামনে যখন সাহাবা বিন্দা নবীজির জবান থেকে জাহান্নামের আগুন শুনতেন, শোনার পরে এক একজন সাহাবা কাঁদতে কাঁদতে বুক বসাই দিতেন, এক একজন সাহাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। কিন্তু আমাদের সামনে বাবা কত জাহান্নামের আলোচনা করা হয়, কত আযাবের কথা করা হয়, কিন্তু আমাদের হালত বাবা পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ কোরআনে নিজেই বলেন সূরা তাহরিমের মধ্যে, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, ওয়াহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন? আলাইহা মালাইকা, জাহান্নামের দারোগা থাকবে কিনা বলেন? জেলখানাতে যেমন জেলি আছে সাথে সাথে দারোগাও আছে কিনা? কিন্তু ব্যবধান হলো দুনিয়ার দারোগারা কিন্তু বান্ডিল নেয়, ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। বান্ডিল দিলে কিন্তু পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নামের দারোগা ফেরেশতা, মালিক ফেরেশতা সহ আরো 19 জন ফেরেশতা থাকবে। জাহান্নামের দায়িত্ব কয়জন? 19 জন ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা এমন, তারা কোনোদিন 2 নম্বরই করে না। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ফেরেশতারা কিন্তু খুব মজবুত, খুব অনল, কোনো 2 নম্বরীকে আশ্রয় দেয় না, কোনো বান্ডিল সুদ ঘুষের কোনো লেনদেন তারা করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ পুঙ্খানুভাবে পালন করে। তারা কোনোদিন মালিকের নাফরমানি করে না। কিন্তু আমরা যদি বাবা সাধারণ একটু দায়িত্ব পেয়ে যাই, মাত্র 10 জনের একটা জিম্মাদারি যদি আমার কাছে দেওয়া হয়, আপনার কাছে দেওয়া হয়, 8 জনেরটা খাওয়ার জন্য আমরা চেষ্টা করি। কথা ঠিক কিনা? আমরা দায়িত্বটাকে বুঝি না। দায়িত্ব তো আমানত, দায়িত্বটা হলো আমার কাছে আমানত, জিম্মাদারির জন্য। আমরা যাদের যে জিম্মাদারি আছে প্রত্যেক জিম্মাদারির জন্য আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? মনে করেন আপনাকে একটা গার্মেন্টস থেকে, একটা ফ্যাক্টরি থেকে ম্যানেজার বানাই দেওয়া হলো। ম্যানেজারের থেকে হিসাব নিবে মালিকের সপ্তাহ সপ্তাহ অথবা মাসে মাসে অথবা প্রতিদিন। কিন্তু ম্যানেজারের অধীনে যারা আছে প্রত্যেকেই কিন্তু ম্যানেজারের কাছে হিসাব বোঝায়। কথা ঠিক কিনা? ম্যানেজার যদি মনে করে মালিকও তো আমাকে দিয়ে দিছে, আমি যদি 900 করে আমি সেখান থেকে খাই, মালিকে টের পাবে না। কিন্তু দুনিয়ার মালিকে যদি বাবা টের না পায়, আমার আপনার মালিকের মালিক যিনি, তিনি তো ঘুমান না। কথা ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার মালিক না, সিসিতে দেখলো না, ঘুমাই রইল, সিসি বন্ধ করে যে কোনোভাবে 2 নম্বর করে আপনি জালিয়াতি করলেন। কিন্তু মালিকেরও যিনি মালিক তিনি তো ঘুমান না। সেই কথা যদি সজাগ থাকে, সেই কথা যদি আপনার আমার জাহেন থাকে, তাহলে দুনিয়াতে নাফরমানি করার কোনো সুযোগ পাইব না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দায়িত্ব শুনছে ফেরেশতা আছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। ওই জাহান্নামের দারোগারা কোনোদিন নাফরমানি করে না। শুধু জাহান্নামের দারোগা না, কোনো ফেরেশতারে কিন্তু আল্লাহর হুকুমের নাফরমানি করে না। যাকে যেই কাজের জন্য দেওয়া হয়েছে তারা কিন্তু কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়াতে যদি কোনো জিম্মাদারি আসে, ওই জিম্মাদারিকে আমানত মনে করে যদি আমরা দায়িত্ব পালন করি, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন পুরস্কৃত করবেন? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে কেউ যদি আমানতের খেয়ানত না করে, আমানতের খেয়ানত যদি না করে, দুনিয়াতে আমরা জানি মুনাফিকের আলামত হইল বাবা 3টা। কটা? 3টা। কেউ যদি আমানতের খেয়ানত করে, ডাইরেক্ট কি মুনাফিক। তার নাম কি? ডাইরেক্ট মুনাফিক। যদিও না বলে ইজা তুমিনা খানা, যদি আমানত রাখে খেয়ানত করে, ওয়া ইজা হাদ্দাসা কাযাবা, যখন এই কথা বলে কি বলে?
মিথ্যা বলে। কি করে? মিথ্যা বলে। এগুলি কি এর ইমানদার আলামত না মুনাফিকের আলামত? 3 নম্বরটা কিটা? হ্যাঁ, যখন ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে। এমন কত ওয়াদা সামাজিকভাবে আমরা কইরা থেকে, কথা ঠিক কিনা? আমি স্বামী হয়ে বউরে কতজনের মিথ্যা প্ররোচনা দেই, ইনশাল্লাহ দিয়ে দিব তোমারে। এই ও কতজনের বানাওট ওয়াদা, স্বামী যে বউর সাথে ওয়াদা করে এটা রাত্রে করে সকালেই স্মরণ থাকে না, কথা ঠিক কিনা? সকালে করে বিকালে স্মরণ থাকে না। এই স্বামী যখন কক্সবাজার যাইতেছে বলতেছে আপনি চলে যাবেন, আমার নিতেন না, ও নিমু তোমার আগামী মাসে পাঠাই দিব। আগামী মাস চাইলে আর এটা তো আমি বলছিলাম আর, অথচ এটাও কিন্তু একটা ওয়াদা। দেখি একটা ওয়াদা, ওয়াদা বরখেলাফ করা। আপনি যার সাথেই ওয়াদা করেন, ছোট হোক, এমনকি আপনার ছোট্ট ছেলের সাথেও, ছোট্ট মেয়ের সাথেও যদি ওয়াদা করেন, আপনি না ওয়াদা বরখেলাফ করে দিলেন, কিন্তু 2 জন ফেরেশতা তো আমাদের সাথে আছে, ফেরেশতারা না কোনো নাফরমানি করে না। 2 নম্বরে কি জিনিস বুঝেই না, 2 নম্বরে চিনেও না। কিরামান কাতিবিন, 2 জন আসেনি ফেরেশতা, এদের দায়িত্ব কি? লিখবো। বালা হইলে ইয়েস, আর না হইলে নট। কথা বুঝাচ্ছে? ইয়েস নোটের কাজ বলে, ভালো হইলে হা, না হইলে না। মানে যাই করি আমল নামা 2টা দেওয়া আছে এমনভাবে ফেরেশতারা তাদের দায়িত্ব লিখবে। ও বাবার, আমরা যদি আমাদের ঘরের মধ্যে ওয়াদা করি, আমার কেউ শুনলো না, আল্লাহ তো শুনছেন, ফেরেশতা তো 2 জন তারা আছে, তারাও কিন্তু লিখবে। কিন্তু এইভাবে ওয়াদা ভঙ্গ করতে 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 একদিন হাসর ময়দানে, আমি তো সাংঘাতিক নমাজি, আমি তো একদম মারাত্মক হাজি, আমি একজন দানবীর, আমি একজন শিল্পপতি, আমি অনেক বড় সমাজসেবক, মনে মনে বহুত বড় আশা নিয়ে আমি যাব জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর দরবারে উঠে যাব, হাসর ময়দানে দেখবো ফরমান জারি হয়েছে, আই হাই এটি মুনাফিক, এমন দিনে মুনাফিকি করছে, এমন দিনে 2 নম্বর করছে, এমন দিনে ওয়াদা বরখেলাফি করছে। এটা আমরা টেরই পাইতাম না। কথা বুঝাচ্ছে? কি পাইতাম না? টেরই পাইতাম না। এই জন্য মিথ্যা ওয়াদা করব না, মিথ্যা কথা বলবো না, কোনোদিন কাউকে ধোঁকা দিব না, মিথ্যা কথা বলবো না। যদি একজন মানুষও যদি আজকের ওয়াজ থেকে এই কথাটা প্রমাণিত করতে পারে বাস্তব জীবনে, তাহলে আজকের ওয়াজ সার্থক এবং আমরা সকলের জন্য নাজাতের উসিলা হইতে পারে। কথা ঠিক কিনা? মনে মনে আমি নিয়ত করি, আপনি নিয়ত করেন, প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ আজ থেকে আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আজকের পরে কোনোদিন ওয়াদা খেলাফি করব না, আজকের পর থেকে মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে কাউকে ধোঁকা দিব না, এমন কাজ করব না। বলছিলাম ফেরেশতাদের স্বভাব হলো তারা নাফরমানি না করা। নাফরমানি করা হলো গুনার কাজ, নাফরমানি করা কি? গুনাহের কাজ। নাফরমানি করা মুমিনের কাজ না। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যাকে যে কাজের জন্য আদেশ করা হয়েছে তারা সেই কাজের উপরে, সেই দায়িত্ব রূপে নির্ধারিত, তারা কোনোদিন নাফরমানি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কথা স্মরণ আসেনি, আখিরাতে কোন দল কয় দল হবে? কয় দল? 2 দল। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এখন কি আমরা জাহান্নামী হইতে চাই না জান্নাতি হতে চাই? কি হতে চাই? জাহান্নামী হইতে চাই। কেউ আছেন না? এখানে আছেন কেউ যে হুজুর আমি জাহান্নামী হতে চাই? এমন একজন পাওয়া যাবে সারা বাংলাদেশে মিল্লা? একজনও পাইতেন না যে হুজুর আমি জাহান্নামী হব। কেউ এই কথা রাজি নাই, কিন্তু কাজের বেলাও খবর নাই, আর নিজেকে আমি জান্নাতি বানাতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর এক আশিক বলেন, তুমি কোথায় আর রসুলের সুন্নত কোথায়? তুমি কোথায়, আল্লাহর হুকুম কোথায়? যাইতেছে ডান দিকে আর চাকাই দিছে বাম দিকে। এই আশা করলে কাজ হবে না। বর্তমানে এই যে ল্যাংরা আমা হয় কিনা, রাজশাহী না বগুড়া হয়, কই হয়, কোথায় হয়? আইস না? এবার আরো আম আছে না অনেক জাতের। আপনার বাড়িতে লাগাইছেন, একদম নার্সারির তীরে লাগাইছেন, কামরাঙ্গীচুর বাজার থেকে নিয়ে লাগাইছেন, একেবারে টক একটা আম, বুঝছেন? আর মনে মনে ধরতেছি এটার মধ্যে কি ধরবো? ওই রাজশাহীর কি আম ধরবো? ল্যাংরা ধরবো। কাজ হইব নি? ল্যাংরা বেশি আনতে হইব। যদি ল্যাংরা আম খেতে চান, সেখানে যাইয়া নিজের হাতে ল্যাংরা, ওই যেখানে নার্সারি আছে ল্যাংরাও আনতে হবে। কথা ঠিক কিনা? আর যদি আমাদের এলাকার সারা লাগায় যদি কোনো আমি ল্যাংরা আম খাইব, ইনশাআল্লাহ মালিকের সাথে আমার খুব সম্পর্ক ভালো, ল্যাংরা খাইব, এতে কোনো সন্দেহ নাই, মালিকের ভরসা। কি কোন কাম হইব? আরেকজনে কইবা আরে ব্যাক কল, ভরসা তো করতে সিস্টেম মতে কর, সিস্টেম ছাড়া করলে তো কাজ হবে না। তুই লাগাইলে কামরাঙ্গি চোরের গাছ, আর আশা করস তুই ল্যাংরা আম খাইবি, রে কষি কেমন হইব, গাছ বড় হইব, লাকড়ি ছিড়াইবে, ওই চুলাত নিয়ে বেচতে পারবে, কিন্তু ল্যাংরা আম খাইতে পারতে না। কথা ঠিক কিনা? এটা দিয়ে আমরা খুব বুঝি,
এটা দিয়ে খুব বুঝি, কথা ঠিক কিনা? কিন্তু আখেরাতের বিষয়ে আমরা বাবা বুঝি না, এই জন্য বোঝার দরকার, কথা ঠিক কিনা? যদি আমরা জান্নাতি হতে চাই জান্নাতি কাজ করতে হবে, যদি জাহান্নামী হতে চাই জাহান্নামী কাজ করতে হবে। আমরা কি কেউ জাহান্নামী হতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুফাতিন নারু বিশাহাওয়াত ওয়াল মাকারি। আল্লাহর হাবিব বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা সাজাইছে কি কি জিনিস দিয়া, শুনবেননি? আচ্ছা, কারা কারা শুনতেন না হাতটা ওঠান। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন। শোনার পরে শুনবো যে কি আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহর নবী বলেন গুনাহের আসবাবপত্র দিয়া জাহান্নামটাকে সাজাইছে। কি দিয়া? গান। নাম্বার 1 কি বললাম? গান, বাজনা, বাদ্য, দ্রব্য, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, আছে না আরো অনেক কিছু, বাবা, ইয়াবা, গাঁজা, পেন্সিডিল, অনেক কিছু আছে কিনা? এই সব কিলো দিয়া আল্লাহ তাআলা সাজাইছেন কি কে? জান্নাত না জাহান্নাম। এখন যদি আমি জান্নাতে যেতে চাই তাহলে ওই কাজগুলিকে বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তারা কোনোদিন আমার হুকুমের নাফরমানি করে না। ফেরেশতারা কি করে না? আল্লাহর হুকুমের নাফরমানি করে না। যেহেতু নাফরমানি করে না, সেই দিনে ঘুষ দেওয়ারও কোনো ব্যবস্থা থাকবে না। যাওয়ার আগে দুনিয়ার থেকে সোজা হয়ে যাইতে হবে, কথা ঠিক কিনা? প্যারে হাজিরিন, হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি আমল করে, সকালবেলা যদি 19 বার পড়ে, বিকালবেলা যদি 19 বার পড়ে, একবার বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ? একটা ছোট্ট একটা তাবিজ নেন, ছোট্ট একটা আমল নেন, একটা আমল করলে তো আল্লাহর কাছে বাঁচতে পারবো, কথা ঠিক কিনা? মেসেজটা হলো কোনো ব্যক্তি যদি 19 বার সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আবার যদি 19 বার কি করে রাত্রেবেলা ঘুমানোর আগে যদি এমনভাবে পাঠ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালিক ফেরেশতা সহ জাহান্নামের দায়িত্বশীল যে ফেরেশতা থাকবো তাদের পীড়া থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমলটা কঠিন না সহজ? আমলটা কঠিন না সহজ? সহজ। কেমন সহজ? একেবারে ছোট্ট বাচ্চাও বিসমিল্লাহির রহিম পড়তে পারে। কিন্তু ব্যাপার হলো ঘুমাইবার সময় তো এইদিকে আমাদের খবর হই নাই, ঘুমাইবার সময় তো ফেসবুক আর ইউটিউব লইয়া আর যে আরো কত কিছু লইয়া ব্যস্ত, এদিকে তো খবরই না দাঁড়াত, কথা ঠিক কিনা? এই জন্য কি করতে হবে বাবা? বেখিয়ালে চললে হবে না। আমরা যেহেতু জান্নাতের দিকে আগাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে কাজ করতে হবে কোন দিকে? ডান দিকের কাজ করতে হবে। আমি যখন ঘুমাইবার সময় আমি ডান কাজ জেগে ঘুমাইবো, ডান হাতটাকে এমনভাবে মাথার নিচে রাখিয়া, গালের নিচে রাখিয়া, বাম পাউটাকে দুনরা পাউকে এমনভাবে বাঁকা করে মুহাম্মদীর নমুনায়, আরবিতে মুহাম্মদ লেখলে যে সুরত হয়, এই সুরতে শুরুয়া আমি পড়ব কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। নবীর সুন্নত যদি পালন করি তাহলে খাঁটি উম্মত। উম্মত তো তাকি বলে যেখানেই আছে রসুলের সুন্নত সেখানেই পরিচয় হবে নবীর উম্মত, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, চিল্লায়ে বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আজকে নবীজির উম্মত আমরা দাবি করি, কিন্তু আমার সাথে নবীর সুন্নতের কোনো মিল নাই। আমার মাথা থেকে আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নতের কোনো খবর নাই। তাহলে আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই কি করতে হবে? প্রত্যেকটা মুহূর্তে রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ আমাকে অবশ্যই করতে হবে, কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম বাবা 19 বার যদি কেউ বিসমিল্লাহ শরীফ পাঠ করে, এটা কি কঠিন না সহজ? একটা সহজ আমল, 19টা হরফ আছে, 19 জন দায়িত্বশীল ফেরেশতা আছে যারা জাহান্নামের দায়িত্বশীল। এর মধ্যে নাম্বার 1 হইল মালিক ফেরেশতা। ওই ফেরেশতারা কানে উনো না ঠিক মতে, আপনি 1000 বার ডাকলো কিন্তু কানে উনতো না, জবাব দিত না, কথা ঠিক কিনা? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ না করুক যদি আমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, সাধারণ দুনিয়ার গরম লাগলে পানি পানি ভরে চিৎকার করি, কথা ঠিক কিনা? ও বাবা, আপনি ঢাকাতে গেছেন, জেমে পড়ে গেছেন ঘন্টা 2-1, আপনি আরামে বসে আছেন সিটের মধ্যে, আবার চতুর্দিক দিয়ে আবহাওয়া আছে, কথা ঠিক কিনা?
তারপরও আপনি খুঁজেন একজন হকার আছে কিনা, পানি নি পাওয়া যায়, ঠান্ডা পানি আমাকে দেও, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বলেন জাহান্নামের এত ভয়ানক আগুন হবে, জাহান্নামের ভয়ানক আগুনের কারণে শরীরের রক্ত মাংস যা আছে সব তো প্রথমবারই শুকায়া সারকার হয়ে যাবে, কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন নিম্নমানের জাহান্নামীকে প্রতিদিন আল্লাহ 70 বার তার শরীরের চামড়া সহ আবরণ নতুনভাবে আবার তৈরি করে দিবে। কয়বার? 70 বার। কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমার হুকুম মানছিল না, মনে করছিল ডেম কি আর কি অসুবিধা আছে, মানি না, তো কি হইছে? ওইছেটা কি? মৌলবীদের কথা শুনলাম না, ইমামের কথা শুনলাম না, মুয়াজ্জিনের কথা শুনলাম না, বক্তাদের কথা শুনলাম না, ওইছেটা কি? হইলটা কি? আল্লাহ কয় লিয়াযুকুল আযাব। বান্দা সেই দিন অনুভব করবে, একবার না প্রথমবার দেওয়ার পরে তো জ্বলে পুড়ে সারকার হয়ে যাব। জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, যেই কালো আগুনে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আগুনে দেওয়ার পরে একদম ফ্রাই হয়ে যাবে, কথা ঠিক কিনা? মুরগি দেখছেন না, ডেক্সির মধ্যে গরম তেলের মধ্যে যে অবস্থা, এমন ফ্রাই হয়ে যাওয়ার পরে তো আর তো নাই কিছু। আল্লাহ বলবে আবার শরীর যেমন ছিল কুন ফায়াকুন, এবার আল্লাহ একবারে মেসেজ দেওয়া থাকবে 70 বারে। প্রত্যেকবারে যখন সব শেষ হয়ে যাবে আবার রক্ত গুস্ত সব চামড়া নতুনভাবে দেওয়া হবে, আবার শাস্তি হবে, আবার লাগানো হবে, আবার শাস্তি হবে, এমনভাবে দৈনিক প্রত্যেক 70 বার শাস্তি দেওয়া হবে। এক একটা নাফরমানিকে সাধারণ একটা গুনার কারণে 7000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্যারে হাজিরিন, দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, সাধারণ একটু গরম সইতে পারি না, গরমের দিনে এসি ছাড়া নামাজ পড়তে পারি না, গরমের দিনে আমি অফিসের মধ্যে আরামে চেয়ারে বসে আমি কাজ করতে পারি না। কেন? আমার এসি নাই, বিদ্যুৎ না থাকলে অস্থির হয়ে যায়, কথা ঠিক কিনা? এয়ার কুলার সহ আরও কত এয়ার কন্ডিশন রুম বানাই, অশান্তি লাগে, 10 মিনিট 20 মিনিট বসতে পারি না গরমের জ্বালা, কথা ঠিক কিনা? যেই জাহান্নাম হাজার হাজার বছর নয় কোটি কোটি বছর পর্যন্ত যেই জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে, সেই জাহান্নামে আমরা কেমনে থাকবো? এই জন্য জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ আল্লাহুম্মা হাফাজনা, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম মিন আযাবিল কবরে, মিন আযাবিল কবরে, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতীদের সাথে নাম লেখাই দাও। পারবো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে জাহান্নামীদের থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাকে শাস্তি দিও না, আল্লাহ তোমার আযাব বরদাস্ত করতে পারবো না। এমনভাবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাপ চায়, দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার প্রত্যেকটা দোয়া কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ? ও বাবা, দুনিয়াতে যখন আমরা দোয়া করি, একবার দোয়া করার পরে যদি দোয়া কবুল না হয়, মনে করি আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না। অথচ আল্লাহর নবী বলেন আমরা যদি দৈনিক 70 বার যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা বান্দার জন্য দুনিয়াতে যারা মঙ্গল এটা আল্লাহ কবুল করেন, আর যেটা দুনিয়াতে দিলে অমঙ্গল হবে এটা দুনিয়াতে না দিয়া আল্লাহ আখিরাতে দেওয়ার জন্য প্রস্তুত রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন জাহান্নামীরা 7 গ্রুপ হবে। জাহান্নাম কয়টা বাবা? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম কয়টা? জাহান্নাম বুঝেন তো কি? দুজক। আর জান্নাত বেহেশত। আল্লাহ বলেন জাহান্নাম হইল 7টা আর জান্নাত হইল কয়টা? 8টা। ওই 7টা জাহান্নামের নামগুলি শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, একটা জাহান্নামের নাম হলো হাবিয়া। কি? হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া। আসেনি? শুনানো আছে? ফা উম্মুহু হাবিয়া। আরে 30 পারাত আসেনি? আম পারাত আসেনি? কোরআন শরীফ তো ইনশাআল্লাহ সবাই পড়েন। আল্লাহ কোরআন বলেন ফা উম্মুহু হাবিয়া। তাহলে জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে কারা থাকবো একটু জানার দরকার আছে কিনা বাবা? 7টা জাহান্নামের নাম্বার 1
যেই জাহান্নাম তার নাম হলো হাবিয়া। দুনিয়ার নিয়ম হলো 1 2 এবং উপর থেকে আমরা কোন 1 2 3 4 5 কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন আখিরাতের হিসাবটা হলো সর্বনিম্ন যেটা হলো 1 নম্বর, মানে সবচেয়ে বড় জাহান্নাম, এটা হলো হাবিয়া। ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবো। কেরা থাকবো? মুনাফিকরা। ওই যে একটু আগে বললাম মুনাফিকের আলামত 3টা, ওই মুনাফিকরা থাকবো কোথায়? হাবিয়া নামক জাহান্নামে। আমরা আল্লাহর কাছে বানা চাই, আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিক বানাইও না, হাবিয়া নামক জাহান্নাম থেকে মওলা আজকের এই মাহফিলে তোমার দরবারে আমরা পানা চাই। চাইবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী একটা জাহান্নামের নাম হলো হাবিয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন হাবিয়া নামক জাহান্নামে থাকবো কারা? মুনাফিকরা। এবং মুনাফিকের সাথে যাদের সম্পর্ক বন্ধুত্ব, শুধু মুনাফিক না, মুনাফিক তো একা হয় না, আরো কিছু বন্ধু বান্ধব থাকে, কথা ঠিক কিনা? একা একা দল হয় না, কমপক্ষে 3 জন লাগে, কথা ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিয়া নামক জাহান্নামে মুনাফিক এবং মুনাফিকের দোসর যারা হবে তারা হবে। আর হাবিয়া যারা হবে, মুনাফিক যারা হবে, তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। কোন দেশে? একেবারে নিম্নমানের জাহান্নামে থাকবো কারা? মুনাফিকরা। তাহলে সেখান থেকে আমরা জানতে পারলাম সর্বনিম্নে যে হাবিয়া না জাহান্নাম, ওই জাহান্নামের বাসিন্দা হবে কারা? মুনাফিকরা। আজকের মাহফিল দিকে প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ আমরা আর কোনোদিন মুনাফিকি করব না। অনেক সময় মুখে থাকে একটা, অন্তরে থাকে একটা, এটাও মুনাফিক, কথা বুঝাচ্ছে? একজনের পরামর্শ ছিল, ভাই আঙ্কেল আমি কাজটা করতে চাই, কেমন? আপনি মনে মনে ভাবতেছেন পাশের বাড়ির বাতিজা যখন আসছে বহুত দিনে, সুযোগ পাইলাম তার এমন এক পরামর্শ দিব, এই পরামর্শ যদি কাজ করে তার মিশিং জল্লা সারকার হয়ে যাবে। অথবা এমন একটা লোককে যদি আনার জন্য পরামর্শ দিয়েছে যে আঙ্কেল আপনি তো সেই বিষয়ে পারদর্শী, আমি চাইতেছি আমার মিশিংয়ের দায়িত্ব এমন একটা লোককে দিতাম, কেমন? চাচা কিন্তু ভালোভাবে জানে এই লোকটা ভালো না। 2 নম্বর, এই লোকটা আনলে কিছুদিন পরে তারা কই ফাড়াই দিব, একদম নদীর তীরে ফাড়াই দিব। ভিতরে আছে কিন্তু যে এই লোকটা ভালো না, মুগ্ধা হয়ে দিলে হ্যাঁ আনতে পারো, সে খুব ভালো। সে কি? খুব ভালো। এই যে ভিতরে একটা বাহিরে একটা করলো, এটা হইলো মুনাফিকের আলামত, কথা বুঝাচ্ছে? এটাও মুনাফিকি, কথা বুঝছেন? এই জন্য ওই ধরনের মুনাফিকি যারা চলবে, ওই যে আমানতের খিয়ানত করছে, আমানতের খিয়ানত কেমনে? আল মুস্তাশার ও মুতামানুন। কেউ যদি আপনার সঙ্গে পরামর্শ চায়, এই যে আপনি পরামর্শ করে খেয়ালটা দিবেন, এটাও আমানত। এটা কি? আমানত। এই জন্যই আপনার খেয়াল পেশ করবেন ব্লাডের মাধ্যমে। ওই যে ভোটের দিনে নির্বাচন দিয়া আপনি ইয়েস নট কোন যাকে সমর্থন করেন, এই যে আপনি এই ভোটটা হলো আমানত, কথা বোঝাচ্ছে? আপনি যাকে তাকে ভোট দিয়া যদি আপনি মদের লাইসেন্স পাস করান, আপনি আমিও কিন্তু তার মধ্যে সামিল। এই জন্য ভোট দেওয়ার সময় নিজের আমানত নিজে রক্ষা করব। একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার, নমাজি দেখে তাকে আমি ভোট দিব, অন্যথায় আমি ভোটই দিব না। অসুবিধা কি? কথা বোঝাচ্ছে? এই জন্য ভোট একটা আমানত, কথা বোঝাচ্ছে? এই জন্য 1 নম্বর জাহান্নামের নাম কি বাবা? হাবিয়া। 2 নম্বর জাহান্নাম হইল জাহিম। 2 নম্বর জাহান্নামের নাম কি? জাহিম। কি নাম? মুখস্থ করবেন। একটা নাম হইল হাবিয়া, 2 নম্বরটার নাম জাহিম। জাহিম কোরআনে আসেনি, এখন অনেক মানুষের নাম হয়ে গেল জাহিম, বুঝে না? ইউটিউবে সার্চ দিয়ে পাইছে জাহিম জাহিম, অত জাহিম তুললে জাহান্নাম। জাহিম মানে কি? জাহান্নাম। অন্ত মনে করেন নাম রাখতে হলে হুজুর দরকার লাগে না, ইউটিউবে সার্চ দিয়ে নাম পাইছে, আমার কাছে আসছে, আমি কাটতে দিচ্ছি। অসম্ভব, এটা জাহান্নামের নাম, কথা বলছেন? আরো আইতেছে জাহান্নামের নাম কিভাবে আমরা বুঝতে আসলাম। আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। পাইছেননি? জাহিম পাইছেননি? 2 নম্বর জাহান্নামের নাম কি? জাহান্নাম। 2 নম্বর জাহান্নামের নাম কি? জাহিম। জাহান্নাম না জাহিম? জাহিম। আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করলো, কেমন সীমা লঙ্ঘন?
আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিল ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জিন্দেগিটাকে প্রাধান্য দিল আখিরাত বাদ দিয়ে আমার দুনিয়া কামানো দরকার আমার ব্যবসা হালাল বা হারাম সেই দিকে দেখার বিষয় না আমার মালের দরকার আমার টাকার দরকার আমার বাড়ির দরকার আমার গাড়ির দরকার আমার ফ্যাক্টরির দরকার বাদ দে তোর আখিরাত ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আল্লাহ বলেন যারা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে প্রাধান্য দিল আল্লাহ বলেন তাদের ঠিকানা কোথায় তোমরা শুনে নাও ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহিম নামক জায়গায় তাহলে জাহিম নামক স্থানে জাহিম নামক জাহান্নামে তাদের ঠিকানা হবে তারা কারা তারা হইল মুশরিক তারা কারা আল্লাহ রাসূল বলেন তাদের ঠিকানা যারা জাহিম নামক যাদের বাসা হবে জাহিম নামক জাহান্নামে যাদের ঠিকানা হবে বাসিন্দা হবে তারা হলো কি তাদের পরিচয় তারা হবে মুশরিক মুশরিক কারে হয় যারা আল্লাহর সাথে শিরিক করে যারা কি করে আল্লাহর সঙ্গে শিরিক করে তারা হলো মুশরিক এই যে অগ্নি পূজকরা দেখছেন না হিন্দুরা তারা কি মুশরিক আল্লাহ মানে আবার আরো আল্লাহর সহযোগী আল্লাহ একা কেমনে এত কিছু নিয়ন্ত্রণ করবে হ্যাঁ দুনিয়া এত বিশাল দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবে আরো 360টা মূর্তির আল্লাহর সহায়ক কয় নাউজুবিল্লাহি মিন যালিক যেই কারণে কেউ কেউ মনে করে এমন দেবতার পূজা করলে হ্যাঁ খেতে দান হবে এমন দেবতার পূজা করলে পানি বালা হবে এমন দেবতার পূজা করলে রুজির বরকত হইব এইভাবে আল্লাহর শরীক বানাইতে আরো 360টাকে আল্লাহ তাআলার সাথে শরীক করে আল্লাহ বলেন ওই সমস্ত মুশরিক যারা হবে মুসলমান হয়েও যারা আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চাইবে আল্লাহর কাছে না চাইয়া এমন দরগাতে চাইবে আল্লাহর সাথে যেই কাজগুলি দিয়া শিরিক করবে ইবাদতের মধ্যে গুনাহবলির মাধ্যমে যে কোনো মাধ্যমে যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে তাদের ঠিকানা কোথায় হবে জাহিম নামক জাহান্নামে আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া জাহিম নামক জাহান্নামে তাদের ঠিকানা হবে আসুন 3 নম্বর জাহান্নামের নাম হলো কি লাজা 3 নম্বর জাহান্নামের নাম কি লাজা আর ওই লাজা নামক জাহান্নামের মধ্যে বাসিন্দা হবে যারা নাস্তিক যারা কি নাস্তিক বুঝেন তো বর্তমান লড়াই হলো দুইটা একদল হইল আস্তিক আর একদল হইল নাস্তিক যারা আল্লাহ মানে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর তৈরি সব কিছু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না এগুলি হইল কি নাস্তিক আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা অস্বীকার করে এই জন্য তারা নাস্তিক আর আমরা যারা আল্লাহকে মানি আল্লাহর সব কিছুকে মানি আমরা হইলাম আস্তিক কথা বুঝাচ্ছে হাবিব বলেন যারা লাজা নামক 3 নম্বর জাহান্নামের নাম হইল লাজা ওই 3 নম্বর জাহান্নামের মধ্যে কারা থাকবে যারা হইল নাস্তিক যারা আল্লাহর অস্তিত্ব কি করে অস্বীকার করে কোরআনের মধ্যে আছে কিনা সূরা মারিজের মধ্যে একটা আয়াত আছে কি আয়াত কাল্লা ইন্নাহা লাযা আসেনি হাবিব সব যারা তারা বুঝবে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিসসাওয়া আসেনি ওই লাজা নামক জাহান্নামে মুশরিক যারা হবে তাদের ঠিকানা হবে কোথায় লাজা নামক জাহান্নামে লাজাটা কয় নম্বর 3 নম্বর 1 নম্বর হাবিয়া 2 নম্বর জাহিম 3 নম্বর কি লাজা 4 নম্বর হলো সাকার 4 নম্বর জাহান্নামের স্তরের নাম কি সাকার কি নাম সাকার সিন কাফ রা সাকার আল্লাহ কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকার জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা যখন ঘোরাফেরা করতে যাবে হঠাৎ করে দেখবে আই হাই দুনিয়ার একসাথে বন্ধুত্ব ছিলাম একসাথে দিয়ে ওয়াজও যাইতাম একসাথে বাজারও যাইতাম দেখবো জাহান্নামের মধ্যে জেলখানায় আবদ্ধ কথা বুঝছেন তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কিরে ভাই কোন অপরাধে আজকে তোমরা জাহান্নামে আইলা কি জাহান্নাম সাকার নামক জাহান্নামে কোন অপরাধে আইলা আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ও আমার জাহান্নামী ভাইরা তোমরা কোন অপরাধে কোন ক্রাইমের কারণে কোন মামলার কারণে সাকার নামক জাহান্নামে এসে গেলাই মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন সাকার নামক জাহান্নামীরা তারা বলবে আমাদের অপরাধ ছিল
ও দুস্থ শুনো, তোমার সাথে সব কিছু শেয়ার করতাম, কিন্তু তুমি যখন মসজিদে আজান হইতো তুমি নমাজে চলে যাইতা, আর আমি নমাজে না যাইয়া ফেসবুক নিয়ে টিপতাম, নমাজে না যাইয়া শাস্ত্রলে টিভির মধ্যে বসে যাইতাম। ও আমার দুস্থ, আমার কোনো বড় ধরনের অপরাধ না, অপরাধ হইল আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে কুসল্লি ছিলাম। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আল্লাহ বলেন জাহান্নামীরা তখন বলবে আমাদের অপরাধ ছিল সাকার নামক জাহান্নামে যাওয়ার। অপরাধ ছিল কোনটা? অপরাধটা ছিল একটাই, সেটা ছিল আমরা নমাজি ছিলাম না। কি ছিলাম না? নমাজি ছিলাম না। তাহলে নমাজ না পড়লে ঠিকানা কোথায়? নমাজ না পড়লে ঠিকানা কোথায়? জাহান্নাম। কোন জাহান্নাম? সাকার। কোন জাহান্নাম? আরে একটু ক্লাসের মতো শিখলাম না, ওয়াস্তব হুজুর দিয়ে শুনবেন। এটার নাম কি? সাকার। জাহান্নামীরা কি বলবে উত্তরে? কালু, জাহান্নামীরা তখন বলবে, জিজ্ঞেস করছে দুস্থ সাকার নামক জাহান্নামে কে লিগে আইলাই? দুস্থ জবাব দেয়, দুনিয়ার দুস্থ জান্নাতে যাওয়ার পরে জবাব দেয়, জান্নাতীদের কাছে জাহান্নামীরা জবাব দেয়। কালু, জাহান্নামীরা সকলে এক বাক্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। মুসল্লি পর্যন্ত যে নামাজ পড়ে তার নাম মুসল্লি, আর যেটা বিছায়া নামাজ পড়ে এটার নাম মুসাল্লা। বুজুরা দর বিজু দস্তা বুজু কুন, মুসল্লি দর জমিন দস্তা নামাজ কুন। নামাজ উত্তিপরিনের মুসল্লি আর মুসাল্লা দিয়া এত হিসাব লইলাম আছে, আরবি হিসাব। কথা বুঝাচ্ছে? যাই হোক, ওই জাহান্নামীরা বলবে সাকার নামক জাহান্নামে আসার প্রথম নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। সহজ ভাষা। দুই নম্বরটা উনতেন নেই। আর কোন কারণ? দুই নম্বর হইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এতিমখানার থেকে যদি কোনো সময় আমাদের কাছে আহ্বান করছে, বোর্ডিংয়ের জন্য চাউল চাইছে, ডাল চাইছে, অথবা কোনো প্রয়োজনে আমাদের কাছে চাইছিল, কোনো দিন আমরা দিতাম না। এমন মানুষ তো এলাকাত নাই, এরপরও কিছু আছে, আছে না? সব জায়গায় তুই তাকে যারা সাকার নামক জাহান নামে যাবে সেই দিন আফসোস করবে আর বলবে আহায় বাড়ির পাশে এতিম ছিল, ওয়ালাম না কোনো তেমল মিসকিন, আমি মিসকিনদেরকে কি দিতাম না, খানা খাওয়াইতাম না। মিসকিনদের দেখলেই বড় রাগ উঠতে থাকা, কারণ গরিব দেখলেই তার কি জায়গা মিজাজ খারাপ হয়ে যাগা। অথচ ওইটা জানে না সাবি দিয়ে আল্লাহ তালার কাছে যেই মালিকে তাকে গরিব বানাইছে সেই মালিকই তাকে ধনী বানাইছে, যেই মালিকে তাকে বিল্ডিংয়ের মালিক বানাইছে সেই মালিকই তো তারে ওটুর দায়বার দিয়া ছোট একটা ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করছে। মালিক তো একজন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই দিন তার চোখ খুলে দিবে আর সে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুইটা অপরাধী আজকে আমরা আইলাম। তিন নম্বরটা শুনবেন, রাগ করবেন না তো। আল্লাহ কোরআনে বলেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। তিন নম্বর অপরাধ ছিল দোস্ত। তিন নম্বর অপরাধটা আমার মধ্যে এটা ছিল, যারা মৌলবীদের দিকে বাঁকা চোখে থাকাইতো তাদের সাথে ছিলেন। নাখুজু খাজা ইয়াখুজু আরবিতে বলা হয় এমনি সাকান। ওই যে একজন যাইতেছে আর কইছেন কি বলছেন, ইশারা দিয়ে মানে বুঝছেন কি বুঝেছেন, লোকটা সুবিধাজনক না, কি না সুবিধাজনক না, কথা বুঝেন নাই? আরে প্রকাশ্য বলতে পারেন না, একজন সুদকুর একবারে ফাজারও গাড়ি দিয়ে আপনার সামনে যাইতেছে, কইতেছেন কি বুঝাইছেন? ওই যে গেছে আবুল মাল, এটা কিন্তু সুদকুর। কি বুঝাইছেন? সুদকুর। তারা বলতেছে আল্লাহ তিন নম্বর অপরাধ ছিল দোস্ত, তিন নম্বর অপরাধ ছিল যারা দুনিয়াতে আলিমুলাদেরকে টিটকারি করতো, নিজেরা টিটকারি করতাম না, তাদের সাথে ছিলাম। কুন্না নাখুযু মাআল খাইজিন। মা মানে সাথে। ও দোস্ত আমার সাথে আসো, কই না আরবিতে বলে মা, ইয়া হাবিবি তাল হুনা মা, হে দোস্ত আমার সাথে আসো। মা মানে সাথে, কথা বুঝছেন? একসাথে দুই বন্ধু গেছে, দুই সাথী একসাথে গেছে, ওই সাথী বোঝার জন্য মা ব্যবহার হয়। কুন্না নাখুযু মাআল খাইজিন। যারা মৌলবীদেরকে দেখলে টিটকারি মারতো বাঁকা চোখে, তাদের সাথে সমর্থন ছিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝলাম? উলামায়ে কেরামের বিদ্বেষ যদি অন্তরের মধ্যে থাকে, সাকার নামক জাহান্নামে যাইতে হবে নিঃসন্দেহে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন। 4 নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও দোস্ত মৌলবীরা জাহান্নামের আলোচনা করতো, কইতা মৌলবীরা আসলে ফেডের দান্দা লম্বা লম্বা ওয়াজ করে আর জাহান্নামের কথা কয়, ইত্যাদি আধুনিক বিশ্বাস করার বিষয় আছে। ধুর আজার কয় আজারি কথা। 50,000 বছর এটা কিভাবে সম্ভব বুঝছেন? এইভাবে
বানাওটি করত, এটা বিশ্বাস করতো না। ওয়াকুন্না নুকাজ্জিবু, কাজ্জাবা ইউকাজ্জিবু মানে মিথ্যা কথা বলা, বিয়াউমিদ্দিন, ওই দিন হিসাবের দিন, আখিরাতের দিনটা কি করতো? বিশ্বাস করতাম না। সুস্থ ওই সাই অপরাধের কারণে, এই সাই অপরাধ আমার মধ্যে থাকার কারণে আজকে সাকার নামক জাহান্নামী হইছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, সকলে বলেন জোরে কোন আল্লাহ, আর তো জোরে কোন না আল্লাহ। আমাদের সকলকে বলেন আল্লাহ সাকার নামক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দাও, বলেন আমিন। ওই সাকার নামক জাহান্নামে ইবলিস থাকবো, ইবলিস পর্যন্ত না, ইবলিসের ব্যাখ্যা লাগবো। ইবলিস থাকবো, শয়তান মিস্টার শয়তান থাকবো, আর শয়তানের মুরিদান যারা ছিল তারা থাকবে। সাকার নামক জাহান্নামে কে থাকবে? আল্লাহর হাবিব বলেন ইবলিস থাকবে চূড়ান্তভাবে, আর ইবলিসের সাঙ্গ পাঙ্গ যারা ছিল, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলিম বিরোধী, মানে ধর্ম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তারা তো ইবলিসের চান্দা। কথা ঠিক কিনা? এ ভাই সাউন্ড ঠিক রাখছেন? কথা বলছেন? ওই ইবলিসের সাথে যাদের সম্পর্ক, তাদের ঠিকানা হবে কোথায়? সাকার নামক জাহান্নামে। কথা বুঝাচ্ছে? গেল কয় নম্বর? 4 নম্বর। বলতে পারবেন 4 নম্বরটা কি? 1 নম্বরটা কি? হাবিয়া। 2 নম্বর জাহিম। 3 নম্বর লাজা। 3 নম্বর কি? লাজা। 4 নম্বর সাকার। 5 নম্বর হলো হুতামা। 5 নম্বরটা কি? আসেনি কোরআন? ওয়ামা আদরাকা মাল হুতামা। কোন সূরা? সূরা কারিয়া। এই কোন সূরা? আল কারিয়াতু মাল কারিয়া। ওয়ামা আদরাকা মাল কারিয়া। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া। এই সূরা নাই? কোন সূরা আছে? হ্যাঁ, কোন সূরা? লুমাজা। হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। তাহলে সূরা হুমাজার মধ্যে হুতামা সম্পর্কে আছে। কথা বুঝাচ্ছে? এই 4 নম্বর না 5 নম্বর কইছি না? 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। ওই জাহান্নামের মধ্যে কারা থাকবে? জন্য ইহুদিরা। কি থাকবো? কারা থাকবো? ইহুদিরা। ইহুদি বুঝেন তো? ইহুদিরা কারা? ইসরায়েল। বুঝেন তো? এই কারা? ইসরায়েল। কুনানো তাদের বাড়ি। ফিলিস্তিন দখল করছে তারা। ফিলিস্তিনও না, ফিলিস্তিন উইরাইয়া তাদেরকে জায়গা দিছিল, সেখানে বসছে। আজকে তারা ফিলিস্তিনের মালিক হয়েছে। কথা বলছেন? এরা মূলত কিনা ফিলিস্তিনের বাসিন্দা না। দয়া করে ওই যে আমরা যেমন রোহিঙ্গারে স্থান দিছি, এরা যদি দাবি করে যে বাংলাদেশ আমাদের, এটা হইতো না। কথা বোঝাচ্ছে? এদেরকে জায়গা দেওয়া হয়েছে। এমনিভাবে ওই ফিলিস্তিনে যারা থাকে ইসরায়েলি, এর বাড়ি মূলত কিনা ফিলিস্তিন না। এদেরকে দয়ার কারণে দয়া আফত ধরছে। কথা বুঝছেন? যাই হোক, ওই হুতামা নামক জাহান্নামে যারা থাকবে তারা কারা? ইহুদিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এমন একটা সমাজ হবে মুসলমানদেরকে, তারা যদি গাছের আড়ালে, দেওয়ালের পিছলে গিয়া দাঁড়ায়, তখন গাছে বলবে যে সেখানে একজন ইহুদি আছে, ধরেন পাকড়াও করেন। কন্যা সুবহানাল্লাহ। সেই সময় বেশি দূরে নাই, যেই সময় ইনশাআল্লাহ মুসলমানদের হাতে, সারা বিশ্বে আবার মুসলমানদের হাতে কর্তৃত্ব আসবে। কথা ঠিক কিনা? বিগত 100 বছরে মুসলমানরা খালি মায়ের খাইছে। আফগানিস্তান, ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া সহ সব জায়গাতে মুসলমানরা কিন্তু মায়ের খাইছে। ইনশাআল্লাহ 100 শতাব্দীর পরে আজকে মুসলমানদের হাতে আস্তে আস্তে জয় হতে লাগছে। কথা ঠিক কিনা? প্যারে হাজরিন, মুসলমানদের হাতে একদিন কর্তৃত্ব আসবে। দুর্বল ঈমান থাকার কারণে আমরা এইগুলি বিশ্বাস করতে পারি না। এই জন্য ইহুদিরা এমন হবে, তারা ফালাইবার জায়গা থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী
দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা হুতামা জাহান্নামের একটা স্তরের নাম হলো হুতামা আর হুতামা নামক স্তরের বাসিন্দা হবে কারা ইহুদি যারা হবে শুধু ইহুদি না ইহুদির হইল নাম্বার 1 ইহুদিদের সাথে যাদের সম্পর্ক হবে তারাও কিন্তু দুস্তরে সাইরা যাইতো না কথা ঠিক কিনা ইহুদিরা যেদিকে যাইবে ওই ইহুদিদের সাথে যাদের সম্পর্ক তারাও কিন্তু ইহুদিদের সাথে হুতামা নামক জাহান্নামের বাসিন্দা হবে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য ইহুদিদের কৃষ্টি কালচার বাদ দিতে হবে কথা ঠিক কিনা মুসলমান হিসাবে ইহুদিরা পরম শত্রু ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ বলেন ও আমার ঈমানদার নরনারীরা শোনো ও আমার মুসলমান বান্দাবান্দীরা শোনো কোনোদিন তোমার ইহুদি মুসলমানের বন্ধু হইতে পারে না লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি নাসারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না কিন্তু আমরা তো মুসলমান এমন পাগল হয়ে গেছি ও ইহুদি দেশের একজন খেলোয়াড় তার নামে 1 মাইল কিলো 1 কিলো পর্যন্ত পতাকা দিয়া বড়াইলাই কথা ঠিক কিনা খেলা আসলে বিল্ডিং এর উপরে ইহুদি নাসারা খ্রিস্টান তাদের পতাকা দিয়া মুসলমান দেশে ঈদের মতো আনন্দ করে কথা ঠিক কিনা ও মুসলমান ইহুদিকে যদি মহব্বত না করি অর্থাৎ ইহুদি যদি মুসলমানের দুশমন হয়ে থাকে তাদের কোনো কার্যকলাপ আমরা গ্রহণ করতে পারি না পারবো না ইনশাআল্লাহ আমরা ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করব চেষ্টা করব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 নম্বর জাহান্নামের নাম কি বলেছিলাম হুতামা ওই হুতামার মধ্যে বাসিন্দা হবে কারা যারা হবে ইহুদি দুনিয়াতে এবং ইহুদিদের সাথী যারা হবে তারা হবে জাহান্নামে হুতামা নামক জাহান্নামের বাসিন্দা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো নবীজি হুতামা কি আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ওই হুতামা নামক জাহান্নামে যারা যাবে এমন আগুন প্রজ্বলিত আগুনে দেওয়া হবে যে জাহান্নামে যাওয়ার পরে শুধু চামড়া না জাহান্নামের স্পর্শ লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুরে সারকার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হুতামা নামক জাহান্নাম থেকে হেফাজত করুক বলেন আমিন 6 নম্বর হলো সাঈর একটা জাহান্নামের নাম কি সাঈর এক লোকে আমার কাছে মেসেজ দিছে 3টা নাম দিয়ে এর মধ্যে একটা নাম দিছে ওই যে কি বলছিলাম জাহিম আর একটা হইলো সাঈর মিলাই দিছে জাহিম আর সাঈর আর একটা নাম জানি কি নাম যে নামটা স্মরণ নাই আমার কাছে আছে আমি বললাম ভাই দুটোটা নাম ওই জাহান্নামী দুটোটা নাম কি জাহান্নামী ওই নামগুলি দেখতে আমি নিয়ত করছি কোরআনের কথা বলতেছিল তাও বলতে পারতাম না জিহাদের কথা বলা যাবে না কারণ সবগুলি হয়ে গেছে মোটামুটি কথা বলছেন নাই এই জন্য আমি এই দুইটা এই মেসেজ থেকে আমি নিয়ত করছি আজকে জাহান্নামী নামটা কমপক্ষে ঘোষণা করবো তাহলে 6 নম্বর যে জাহান্নামের নাম কি সাঈর এর নাম কি সাঈর নাম কি তাহলে আমাদের কোনো সন্তানের নাম কি সাঈর রাখবো আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামী যারা হবে সাঈর নামক জাহান্নামী যারা হবে তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা জাহান্নামা সাঈরা আল্লাহ বলেন হো ঈমানদাররা শোনো কাফিরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম সাঈর নামক জাহান্নামকে প্রজ্বলিত করে সুসজ্জিত করে রেখে দিয়েছি প্যারে হাজিরিন কাফিররা কই জান্নাতি না জাহান্নামী কোথায় জাহান্নামী আল্লাহ সূরা দাহর মধ্যে বলেন ইন্না তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা কাফিরদের জন্য আল্লাহ তাআলা সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে দিয়েছে ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বর যে জাহান্নাম হবে এর নাম কি বলেন সাঈর সাঈদ কইন না
নাম কি? সিন আইন ইয়ারা, সাঈর। 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। ওই সাঈরের মধ্যে থাকবো নাসারা যারা, কথা বলছেন, নাসারা যারা নিজেদেরকে পরিচয় আমরা হইল নাসারা, ওই তাদের ঠিকানা হবে সাঈর নামক জাহান্নামে। তাহলে স্মরণ আছে তো? 7 নম্বর জাহান্নামের নাম হইল কি? জাহান্নাম। 7 নম্বর স্তরের নামটা কি? জাহান্নাম। আমরা যখন ডুলের মধ্যে বাড়ি দেয় ডুক্কুর 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 হয় না, দেখছেন না? জাহান্নাম 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 কি কয়? জাহান্নাম জাহান্নাম। আর ডুক্কু ডুক্কু মানে ডুক 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 ডুক। কথা বোঝাচ্ছে? আমাদের এক হুজুর ছিল যখন তবলা বাজায় বেবু করে আর ডুক্কুর ডুক্কুর করে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আর ডুক্কু ডুক্কু ডুক 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 ডুক। ও গানাদাররা, দুনিয়াতে বেলা বাজাও আর তবলা বাজাও, তোমাদের জন্য আল্লাহ জাহান্নামে, সাঈর নামক জাহান্নামে তোমাদেরকে জাহান স্থান দিবে। এই জন্য পেয়ারে হাজিরিন বলছিলাম, জাহান্নামকে আল্লাহ সুসজ্জিত করেছে কিসের দ্বারা? গুনাহের যত আসবাব আছে সেইগুলি দ্বারা আল্লাহ কি করছে? সুসজ্জিত করেছে। পেয়ারে হাজিরিন, তাহলে আমরা গান বাদ্য করব না আর গুনাহের কাজ করব না। ওই জাহান্নাম যারা, ওই জাহান্নামে কাদেরকে আল্লাহ স্থান দিবে? আল্লাহ বলেন গুনাহগার মুসলমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কই দিব? জাহান্নামে দান করব। কি দিব? মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তাদেরকে আল্লাহ কই দিব? কোথায় দিব? জাহান্নাম নামক স্তরে দিব। 1 নম্বরটা একদম সর্বনিম্নে, এটার মধ্যে মুনাফিক। আর একবারে 1 2 3 নয়া 7 নম্বর যেটা, এটার নাম কি? জাহান্নাম। 7 নম্বরটার নাম কি? জাহান্নাম। এখন আসুন প্রথমটার নাম। প্রথমটার নাম একবারে নিম্নেরটা, বলছিলাম না আখিরাতের হিসাব উল্টা, একেবারে নিম্নেরটা, নিচের দিক থেকে উড়াইবেন। প্রথমটার নাম কি বলছিলাম? হাওয়া। এটার বাসিন্দা কারা? মুনাফিক। 2 নম্বরটার নাম জাহিম। 2 নম্বর জাহান্নামের নাম জাহিম। এটার বাসিন্দা হলো মুশরিক। এটার বাসিন্দা কে? মুশরিক। 3 নম্বরটার নাম লাজা। 3 নম্বরটার নাম কি? লাজা। তার বাসিন্দা হলো নাস্তিক। তার বাসিন্দা কারা? নাস্তিক। 4 নম্বরে সাকার। 4 নম্বর কি? সাকার। এর বাসিন্দা হলো ইবলিস। বাসিন্দা কি? ইবলিস। 5 নম্বরে হোতামা। 5 নম্বর নাম কি? হোতামা। এই হোতামাতে থাকবো কারা? ইহুদিরা। কে থাকবো? ইহুদিরা। আসুন 6 নম্বরে সাঈর। 6 নম্বরে কি? সাঈর। 6 নম্বরেরটা নাম সাঈর। তার মধ্যে থাকবো কে? নাসারারা। 7 নম্বর যেটা মানে উপরেরটা, বুঝতে পারছে? নিম্নমানের জাহান্নাম। এটার থাকবো কটা? মুসলমানদের মধ্যে যারা গুনাহগার তারা থাকবে। দেখছেন আল্লাহ কত মায়া করছেন আমাদের জন্য। আরে ভাই, শাস্তি তো দিবই, এক কারণ দিব। কি দিব? গামছা দিয়ে একটা বাড়ি দিছি, কথা বুঝেন নাই? এটাও তো বাড়ি, আর লাড়িতে বাইরে আমার ব্যবধান আছে না? আল্লাহ কত মায়া করেন দেখেন। এরপরও মায়া তো করবে ঠিক, মায়া করে কি দিব? ফুলের বিছনা দিব? দিব কি? আগুন দিব নাকি? আগুন। আরে দিব নাকি? আগুন। একজন নিম্নমানের জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন একজন গুনাহগার বেঈমান ফাসিক যখন মৃত্যু হয়ে যায়, গুনাহগার ফাসিকের মৃত্যুর সময়ে তার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা এমন বদবু, এমন দুর্গন্ধ বিশিষ্ট ফেরেশতারা আসবে যাদেরকে দেখলে ভয়ানক, চোখগুলি এমন ভাল্লুকের মতো, ভাল্লুক কইল দুর্বল হবে, এমন বিশাল বিশাল চোখ, যেই চোখগুলি দেখা মাত্র ওই মাইয়িত ব্যক্তি প্রস্রাব করে দেয়, ভাগানা করে দেয়। কথা বলছেন? যেই মাত্র জাহান্নামী ফেরেশতাদের নমুনা দেখা মাত্র চেহারা বিকৃত হয়ে যায়, করে যায়, হাতের টানা মারে, পায়ের টানা মারে, এখনো কিন্তু কিচ্ছু করে নাই, শুধুমাত্র একটু দেখছে। কথা বোঝেন? ওই যে জাহান্নামীদের গায়ে যে দুর্গন্ধ হবে, ওই জাহান্নামী ফেরেশতা, জাহান্নামীর একজন জাহান্নামী নাফরমানের জান কবজ করার জন্য যখন আসবে, ওই অবস্থা দেখেই তার অবস্থা বেগতিক হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই জাহান্নামীকে যখন দুনিয়াতে নেওয়ার জন্য, তার জান কবজ করার জন্য যখন তারা আসে, আসার পরে এমনভাবে তার কাছে আসে, এমন বিশ্রী গন্ধ, বদবু গন্ধ হওয়ার কারণে মাইয়িত ব্যক্তির ভিতরে যা আছে সব যেন বাহির হয়ে যেতে চায়, সবগুলি যেন বাহির হওয়ার জন্য চটপট করে। এমন চটপট করে আল্লাহর হাবিব বলেন, জীবিত একটা ছাগল বা খাসির থেকে চামড়াগুলি কষায়া খুললে
জীবিত একটা ছাগল বা খাসির থেকে জান বাহির করলে যেমন ভাবে ছাগল বা বেড়া বে বে করে চিৎকার করে, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এমন একজন নিম্নমামী জাহান্নামীর যখন জান কবজ করার সময় আছে, সেই সময়ে তার অবস্থা এমন হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন জাহান্নামীকে যখন জান কবজ করার জন্য এমন ভাবে জাহান্নামী ফেরেশতা তার হাতটা তার বুকের মধ্যে দেয়, এমন ভাবে দেওয়া মাত্র জাহান্নামীর তার শরীরের মধ্যে ফেরেশতা হাতটা দেয় যেন মনে হয় দুনিয়াটা তার মধ্যে ভেঙে পড়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করো, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করো, আল্লাহ জাহান্নামের ভয়ানক ফেরেশতার আযাব থেকে আমাদেরকে হেফাজত করো। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুরা যেন ভালো হয়, আল্লাহ আমাদের মৃত্যু যেন জান্নাতীদের হাতে হয়, জান্নাতি ফেরেশতাদের সাথে যেন আমাদের জান্নাতি ফেরেশতাদের হাতে যেন আমাদের জান্নাত কবজ হয়। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের কোনো মৃত্যু হবে না, আর কোনো দিন মৃত্যু হবে না। যা আরাম করার দুনিয়াতে করেছিল, সুদ ঘুষ খাইয়া শরীরের বডি বানাইয়া শরীর যেমনভাবে ফুলাইছিল, জাহান্নামের দারোগা কয় তোরে ধরার জন্য আমি বহুত দিন পর্যন্ত অপেক্ষা করছি। এন্দোরা যখন ফাটা বলি দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত ফাটারে দুধ কলা খুব খাওয়ায়, ফাটার যখন যখন পূজার সময় আছে এক খুব দিয়ে তার গর্দনটা দ্বিখণ্ডিত করে দেয়, কথা ঠিক কিনা? ও বাবা, জাহান্নামী যারা হবে, দুনিয়াতে যারা হালাল হারামের তোয়াক্কা করবে না, তারা ওই ফাড়ার মতো। তারা বলে তাদের আল্লাহ তাদেরকে কান দিছে, চক্ষু দিছে, দেওয়ার পরও তাদের চক্ষু কোনো কাজ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম মাদাল, বরং তারা তার চেয়ে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য কিছু মানুষকে রেখে দিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু মানুষ এবং জিনকে আল্লাহ জাহান্নামে দিবে। কাদেরকে দিবে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিছি কিন্তু তাদের অন্তর কাজ করে না, অন্তর থাকা সত্ত্বেও তারা সঠিক ব্যবহার করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি কিন্তু চোখ দ্বারা হক বাতিল দেখে না, চক্ষু দ্বারা কোনোদিন হক এবং না হক পার্থক্য করে না। ওয়াজের মাহফিল আসে না, গানের মাহফিল ছাড়ে না, কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন খানার ঘরে কানা, কথা ঠিক কিনা? এর চোখ দ্বারা ভালো জিনিস দেখে না, আবার গুনাহের কাজ ছাড়ে না, এমন নাফরমান আছে কিনা বাবা? এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা জাহান্নামীদের আলোচনা শুনলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, মরণ পর্যন্ত তারা আল্লাহ বলার উপরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন মৃত্যু দিবে, মৃত্যুর সময় তাদের কোনো বই থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাখাফু, তাদের কোনো বই থাকবে না। ওয়ালা তাহজানু, তাদের কোনো পেরেশানি থাকবে না।
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের তালিকাভুক্ত বানাই দেখ বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা খাস দিলে তওবার নিয়তে আল্লাহর কাছে হাতটা উঠাই দেই। আল্লাহ আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতেছি, আল্লাহ আর কোনোদিন গুনাহের কাজ করব না, আল্লাহ কোনোদিন নামাজ ছাড়ব না, আল্লাহ কোনোদিন আল্লাহ বেগানা মহিলার দিকে তাকাইব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, আল্লাহ আলিম ওলামাদের বিরুদ্ধাচরণ করব না, আল্লাহ ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত এসে গেছেন, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান ছিলেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মুরব্বী হিসাবে আমাদের এই এলাকাতে হুজুরকে পেয়েছি, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়ু করুক বলেন আমিন।